আসছে পরবর্তী খবরে। ফের মহার্ঘ রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি দাম বাড়ল 50 টাকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কথা ঘোষণা করেন, আপনাদের জানিয়ে রাখি। এবং এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি কি জানিয়েছেন প্রথমেই শোনাবো আপনাদের। Average price, not the average, the price per cylinder of LPG will increase by 50 rupees. In other words, from 500 it will go up to 550, and the other one will go up from 803 to 853. Now this is a step which we will review as we go along, as it is, we review these every 2 weeks or 3 weeks, and therefore the excise duty that you have seen increase is not to go on to the consumer on petrol and diesel. As I kept telling you, that excise increase is intended to compensate the oil marketing companies for the 43,000 crore that they have incurred as a loss on the gas part. আপনাদের শুনলাম কেন্দ্রীয় মন্ত্রীর কি বক্তব্য। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে আবারও এই এক ধাক্কায় গ্যাসের দাম বৃদ্ধি এবং এর কারণে সাধারণ মানুষকে কতটা সমস্যায় পড়তে হবে? দেখো, যেটাকে অনেক সময় বাংলা ভাষায় বলে বিনা মেঘে বজ্রপাত, সেই রকমভাবে হঠাৎ আমাদের সামনে এই রান্নার গ্যাস, পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির ব্যাপারটা এলো। কেন বিনা মেঘে বজ্রপাত সেটাই বলবার জন্য আমি একটু আগেই ইন্টারন্যাশনাল ক্রুড পেট্রোলিয়াম মার্কেটের দাম দেখছিলাম, যে আজকে ব্রেন্ট ক্রুডের দাম মোটামুটি $64 আশেপাশে ঘোরাফেরা করেছে, যেটা 1 জানুয়ারি 2025 ছিল $75-76 আশেপাশে, এবং ঠিক এক বছর আগে 10 এপ্রিল 2024 ছিল $85 আশেপাশে। অর্থাৎ দেখুন, গত এক বছরে ব্রেন্ট ক্রুড, যেটা মূলত আমেরিকান একটা ক্রুড পেট্রোলিয়াম, অনেকেই কেনেন এবং পছন্দসই একটা ক্রুড পেট্রোলিয়াম, তার দাম $20 পার ব্যারেল পড়ে গেছে। সেই সময় গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম কমানো তো দূরের কথা, হঠাৎ করে 50 টাকা রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হলো। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাড়িতে যে 14.2 কিলো ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডার আসে, তার দাম 829 টাকা থেকে বেড়ে হলো 879 টাকা। এখানে গ্রাহকরা মাত্র 19 টাকা 57 পয়সা সাবসিডি পান। আর উজ্জ্বলা কানেকশানের যাদের গ্যাস রয়েছে তারা 509 টাকা 43 পয়সা দিতেন, সেটা হয়ে গেল 559 টাকা 43 পয়সা। উজ্জ্বলার গ্রাহকরা 319 টাকা 57 পয়সা সাবসিডি পান। অর্থাৎ এমন একটা সময়ে এই দাম বাড়ানো হলো যখন গোটা আন্তর্জাতিক ক্রুড পেট্রোলিয়ামের বাজারে দাম ক্রমাগতই পড়ে যাচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি মোটা মুনাফা ঘরে তুলছে। পাশাপাশি বলি, পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে 2 টাকা করে বাড়ানো হয়েছে। আপাতত কেন্দ্র এই আশ্বাস দিচ্ছে যে এই বাড়তি দামটা তেল কোম্পানিগুলোই মিটিয়ে দেবে, এই দাম সাধারণ গ্রাহককে দিতে হবে না। কিন্তু যেহেতু রান্নার গ্যাসের দাম বাড়ার ব্যাপারটা সামনে এলো, অনেকেই মনে করছেন শেষ পর্যন্ত এই দামটাও সাধারণ গ্রাহকের ঘাড়েই চাপবে বা আরও বেশি কিছু চাপবে। শেষে যেটা বলার, যে সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার ফলে ক্রুড পেট্রোলিয়ামের দাম আজকে আছে 65 টাকার কাছাকাছি, 64 টাকার কাছাকাছি। এটা পড়তে পড়তে $50-এরও নিচে নেমে যেতে পারে। তখন কি ভারতের আম জনতা কিছুটা রিলিফ পাবেন? দাম কি কমবে রান্নার গ্যাসের, পেট্রোল ডিজেলের? সেটাই এখন বড় প্রশ্ন। হ্যাঁ, একেবারেই আশিস দা, আপাতত ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।